ইমন আপনাকে যুক্ত করা হয়েছে। ইমন আপনি বলেন। আসিফ ভাই ধন্যবাদ। প্রথমেই সুযোগ পেয়ে গেলাম। হ্যাঁ, বলেন। আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা আপনার কাছে না, আহ, উন্মুক্ত প্রশ্ন মুমিনদের কাছে। একটা প্রশ্ন যেটা নিয়ে আমি একটু কনফিউশন আছে অনেকদিন ধরে। হুম, তো আমি বলেন। তো স্কুল পড়ুয়া মানুষ, তো মাদ্রাসা পড়ুয়া যারা মুমিন আছে তাদের প্রতি একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে ইসলামে ক্ষমার বিধান, নিঃশর্ত ক্ষমার বিধান, যে কোনো পাপ, যে কোনো অন্যায়ের যে একটা সহজ বিধান আছে, এই ব্যাপারে যদি কোনো মুমিন ভাই যদি আজকে উত্তরটা দেন। যেমন সহি বুখারী এবং সহি মুসলিমের অনেক সহি হাদিসে অনেক দোয়া শেখানো আছে, বাজারে বইগুলো বিক্রি হয়, যে এই দোয়া পড়লে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই দোয়া পড়লে আহ মানে পর্বত সমান গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো আল্লাহর পক্ষ থেকে নাকি বলা হচ্ছে যে বান্দা তোমার গুনাহ যদি হয় পর্বতের সমান, আমার ক্ষমা আসমানের সমান। এই ধরনের উন্মুক্ত অনেক অফার দিয়ে রাখছে, যেগুলা মানে পাপ অন্যায় আর পাপ বাম্পার অফার। সংগঠনে আরো 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 বেশি মানে উৎসাহিত করে, মানে নির্ভয় দান করে মুমিনদেরকে। হুম, তো অনেক তো পাপ ক্ষমা করার আরো অনেক মানে প্রসেস শোনা যায় মৌলবীদের কাছ থেকে। যেমন শাইখ আহমদুল্লাহ বলেছেন কিছুদিন আগে যে তুমি যতই পাপ করো না কেন হতাশ হও না, এই হতাশটা করে হচ্ছে শয়তান। তুমি আহ কান্না করে 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাও। ও 2 ফোঁটা চোখের এই পানি নাকি আল্লাহর কাছে বেশি প্রিয়। তো 2 ফোঁটা চোখের পানি দেখলে উনি ক্ষমা করে দেন যে কোনো পাপ। আর যদি কান্না নাও আসে তাহলে ভান করো, অভিনয় করো। তো আল্লাহ এত বড় স্থপিত যে অভিনয়টা, বান্দারে অভিনয়টা তিনি বুঝবেন না, ক্ষমা করে দেবেন। নাম্বার 1। মুজাফফর বিন মুহসিন একজন আছেন, উনি আরো ভেঙে ভেঙে বলেছেন যে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, শুধু শিরক ছাড়া। সমস্ত পাপ ক্ষমা চাইলে, মনে করেন কেউ কাউকে খুন করে ফেললো বা কারো উপর জুলুম করলো, অত্যাচার করলো, তো মানে কোমল হৃদয়ে তার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন। 100 জন মানুষকে হত্যা করে দেওয়ার পরও যদি ক্ষমা চায় উনি ক্ষমা করে দেবেন, শুধু শিরক ছাড়া। আবার পরের আয়াতে নাকি উনি বলছেন, আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ পরোয়াই করেন না, এরকম 3বার বলছে, ওটাও ক্ষমা করে দেবেন। মানে উন্মুক্ত ক্ষমা, আর ক্ষমা ছাড়া কিচ্ছুই নাই। তো এই জিনিসটা আমার মাথায় আসে না। যদি কোনো মুমিন ভাই আজকে লাইভে যুক্ত থাকেন, বা আমার যদি দয়া করে আমাকে এটা বুঝিয়ে দেন, কোনো মাদ্রাসা পড়ুয়া বা কোনো আলেম, এটা আমার একটা উন্মুক্ত প্রশ্ন থাকলো, এটা কি ধরনের ব্যবস্থা আচ্ছা। একটু। কিন্তু ইমন ভাই, মানুষকে তো সৃষ্টি করা হয়েছে পাপ করার জন্য। পাপ যদি মানুষ না করত তাহলে তো মানুষকে সরায় দিয়ে আল্লাহ পাক এমন আ আ কিছু প্রজাতি জন্ম দিত বা সৃষ্টি করত যারা পাপ করবে এবং বেশি, বেশি ক্ষমা চাবে। আমরা একটা হ্যাঁ, ভিডিও এটা বলা দেখি আছে, আমরা এটা একটা বলা ভিডিও আছে। দেখি মিজানুর রহমান আজহারী কি বলে এই বিষয়ে আমরা একটু শুনে নেই। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে হুম। পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। হুম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা। তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো, তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো, আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা মাত্রই, বিবেকে আসা মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা চাইতো। আমি এমন একটা জাতি তৈরি করতাম। তার মানে আসিফ ভাই, আপনি কি আর কিছু দেখাচ্ছেন হাফিজ আসিফ ভাই?
হ্যাঁ, একটু আমি একটু এই কথাটা বলে নেই। এই হাদিসটা একটু দেখে নেই আগে। আ রাসূলুল্লাহ বলেছেন, "ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তো যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত ও আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইত। আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন।" এই হাদিসটা অনেক জায়গাতেই আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক চায় যেন মানুষ বেশি, বেশি গুনাহ করে এবং বেশি, বেশি না ক্ষমা মানে চায়। অপরাধ করে। অপরাধ করে, হ্যাঁ। এখন হুম, অপরাধ না করলে তো আর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, তাই না? ক্ষমা চাবো কিসের জন্য জি। ক্ষমা চাবো, তাই না? এখন যদি সব মানুষ যদি ভালো হয়ে যাইত, সব মানুষ যদি গুনাহ না করত, তাইলে তো আর ক্ষমাটা মানে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা চাওয়া, স্বভাব, হ্যাঁ? চাওয়া। একটা স্বভাব যে তার এটা ভাল্লাগে। মানুষ তার কাছে কান্নাকাটি করতেছে, কাকুতি মিনতি করতেছে, এটা তার ভাল্লাগে, হ্যাঁ? এটা হইতেছে যে মানে মানে বাল্যকালে তরুণ বয়সে হুম, মানুষ যে মানে বালিকা প্রেমিকা আছে না? বালিকা প্রেমিকা হ্যাঁ, হ্যাঁ, মানে বালিকা টাইপের কারো সাথে প্রেম-ট্রেম করলে সেই বালিকা হ্যাঁ, প্রেমিকারা এইরকম টাইপের স্বভাবের হয়। যে তারা খালি জ্ঞান করব, খালি দইরা জ্ঞান করব। হুম, একটু দুষ্টুমি করব আবার গিয়া ক্ষমা চাবো। একটু দুষ্টুমি করব আবারও গিয়া আরেক মেয়ের সাথে টাঙ্কি মারবো আবার গিয়া ক্ষমা চাবো। হুম, হুম, ক্ষমা চাইলে তখন আবার আল্লাহ মানে মাফ করে দিবে। আল্লাহ তবে মাফ করবে সবই। কিন্তু ওই যে অন্য কারো সাথে প্রেম-ট্রেম করলে সেটা মাফ করবে না। হুম, হুম, শুধুমাত্র তবে অন্য সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক ও চায় যেন মানুষ বেশি, বেশি গুনাহ করে এবং হুম, বেশি, বেশি ক্ষমা চায় তার কাছে। ক্ষমা চাইলে তার খুব ভাল লাগে। এটা হচ্ছে হুম, একটা স্যাডিস্ট টাইপের ক্যারাক্টার যে তার কাছে কান্নাকাটি করলে, জ্ঞান করলে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমি ভুল করে ফেলাইছি।" এইগুলা হুম, করলে হুম। আল্লাহর খুব মজা লাগে। এই কারণে সে চায় যেন বেশি, বেশি মানে মানুষ গুনাহ ওই করে, অপরাধ হিন্দিতে করে। একটা মুভির ডায়ালগ আছে। "বুগেম্বো খুশ হুয়া, হ্যাঁ, বুগেম্বো, হ্যাঁ। বুগেম্বো তার খুশ তেল হুয়া।" মারলে তার পাছায় তেল মালিশ করলে, ভালো করে তেলটা মালিশ করে দিলে তার খুব ভাল লাগে। হ্যাঁ, এইজন্য বুগেম্বো সে খুশ হুয়া। চায় এইজন্য সে তার পাছায় যেন তেল মালিশ করে মানুষ, এইজন্য সে মানে অপরাধ যেন বেশি, বেশি করে এটা সে ভাল্লাগে তার। মনে করেন একটা লোক ১০০ মেরে ধর্ষণ করছে। ১০০ মেরে ধর্ষণ কইরা তারপর গিয়ে আল্লাহর কাছে গিয়া কান্নাকাটি কইরা ক্ষমা-টমা চাইলে হুম, এটা আল্লাহর ভাল্লাগে যে সে ১০০ টা ধর্ষণ করছে করুক, অসুবিধা কি? হুম, আমার হুম, সে বানাইছে মেয়েদের বানাইছে ধর্ষণ করার জন্য। সে দর্শন-টর্শন করুক। দর্শন কইরা আইসা তারপরে তার কাছে ক্ষমা চাক। ক্ষমা চাইলে তার ভাল লাগে, সে ক্ষমা করে দিবে। ১০০, ৫০০, ১০,০০০ গণহত্যা কইরা মানুষ ১,০০,০০০ লোক মাইরা মানুষ আল্লাহর কাছে যাবে। গিয়া কান্নাকাটি করবে তখন আল্লাহর ভাল লাগবে যে, "ও ওয়াও! কান্নাকাটি করছে।" কান্নাকাটি মানে চোখের পানিটা মোহাম্মদের ফেক আইডি তথাকথিত আল্লাহর পছন্দ। আসিফ ভাই আপনার মেয়েটা যদি একটু কান্না করে ওটা আপনার কেমন লাগে? আমার তো ভালো লাগে না। আমি যতটা সম্ভব চেষ্টা করি তাকে না কিভাবে আমাদের খুশি রাখা যায়, সন্তানরা যদি আনন্দে একটু রাখা যায়। কান্না করে আমাদের মধ্যে কেমন লাগে? কিন্তু আল্লাহ এত বড় মানে ওইটা কি বলবো? মানে একটা পিতার একটা মাথার মমতা তিনি রাখেন না। শুধু বান্দার চোখের পানিই চান। তো যে এই যে মুসলিম মুসলিম আরেকটা কি বুখারী সহিহ হাদিসের যেই দোয়াগুলা সহিহ হাদিসের যে দোয়ার বইগুলা বাজারে বিক্রি হয় ওখানে এমন ফজিলত বর্ণনা করেছে যে রাতের ৩টায় যখন একটা মাদ্রাসার সিনিয়র স্টুডেন্ট অথবা আলেম একটা বাচ্চাকে ধর্ষণ করার জন্য প্রস্তুতি নেয়, হ্যাঁ? তখন তার মাথায় নিশ্চয়ই এইটাই কাজ করে যে আমার রব তো ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আমার গুনাহ যদি পর্বত সমান হয়, তিনি তার ক্ষমা আসমানের সমান। বা এই দোয়াটা পড়লে সমস্ত পাপ চলে যাবে। আমি বাচ্চাকে বলৎকার করে নিই আগে। ফর এক্সাম্পল যেকোনো অপরাধ আরকি। যখন যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার আগে মুমিনদের মাথায় এইটা থাকে যে হাদিসে কোরআনে অসংখ্য রকমের মানে ক্ষমার প্রসেস দেওয়া আছে। ঠিক আছে? ঠিকই বলেছেন। ইমন ভাই ঠিক বলেছেন। আপনার কথা বোঝা গেছে। আপনার যুক্তি যেটা আপনি উপস্থাপন করেছেন সেটা বোঝা গেছে। ঠিক আছে ইমন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। পরে হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। কথা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার পয়েন্টটা আমরা বুঝেছি যে আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আ ক্ষমার যদি এই রকমের একটা প্রসেস থাকে তাহলে ক্ষমা পাওয়ার যদি আগেই থেকেই প্রসেস থাকে তাহলে তো আসলে আ মানে মানুষ পাপ কাজে উৎসাহিত হবেই। যদি ক্ষমা পাওয়ার একটা পদ্ধতি আমার অলরেডি জানা থাকে। মনে করেন আ আইনের একটা ফাঁকফোকর আমার যদি জানা থাকে যে এই আইনের ফাঁকফোকর দিয়ে আমি বাইর হয়ে যেতে পারবো। এটা যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে তো সেই কাজটা করার ব্যাপারে আমার আর কোনো মানে অপরাধ বোধটা থাকবে না। বা সেই কাজটা করার ব্যাপারে আমার তো কোনো আর মানে থাকবে না, বাধা থাকবে না। আমি চাইলেই করতে পারি সেই কাজটা। ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি। ইমন আপনাকে যুক্ত করা হয়েছে। ইমন আপনি বলেন। আসিফ ভাই ধন্যবাদ। ১ম এই সুযোগ পেয়ে গেলাম। হ্যাঁ, বলেন।
আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা আপনার কাছে না, আহ, উন্মুক্ত প্রশ্ন মুমিনদের কাছে। একটা প্রশ্ন যেটা নিয়ে আমি একটু কনফিউশন আছে অনেকদিন ধরে। তো আমি বলেন। তো স্কুল পড়ুয়া মানুষ, তো মাদ্রাসা পড়ুয়া যারা মুমিন আছে তাদের প্রতি একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে ইসলামে ক্ষমার বিধান, নিঃশর্ত ক্ষমার বিধান, যে কোনো পাপ, যে কোনো অন্যায়ের যে একটা সহজ বিধান আছে, এই ব্যাপারে যদি কোনো মুমিন ভাই যদি আজকে উত্তরটা দেন। যেমন সহি বুখারী এবং সহি মুসলিমের অনেক সহি হাদিসে অনেক দোয়া শেখানো আছে, বাজারে বইগুলো বিক্রি হয়, যে এই দোয়া পড়লে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই দোয়া পড়লে আহ মানে পর্বত সমান গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো আল্লাহর পক্ষ থেকে নাকি বলা হচ্ছে যে বান্দা, তোমার গুনাহ যদি হয় পর্বতের সমান, আমার ক্ষমা আসমানের সমান। এই ধরনের উন্মুক্ত অনেক অফার দিয়ে রাখছে, যেগুলা মানে বান অন্যায় আর পাপ বাম্পার অফার। সংগঠনে আরো 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 বেশি মানে উৎসাহিত করে, মানে নির্ভয় দান করে মুমিনদেরকে। হুম। তো অনেক তো পাপ ক্ষমা করার আরো অনেক মানে প্রসেস শোনা যায় মৌলবীদের কাছ থেকে, যেমন শাইখ আহমদুল্লাহ বলেছেন কিছুদিন আগে যে তুমি যতই পাপ করো না কেন হতাশ হও না, এই হতাশটা করে হচ্ছে শয়তান। তুমি আহ কান্না করে 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাও। 2 ফোঁটা চোখের এই পানি নাকি আল্লাহর কাছে বেশি প্রিয়। তো 2 ফোঁটা চোখের পানি দেখলে উনি ক্ষমা করে দেন যে কোনো পাপ। আর যদি কান্না নাও আসে তাহলে ভান করো, অভিনয় করো। তো আল্লাহ এত বড় স্টুপিড যে অভিনয়টা তিনি বুঝবেন না, ক্ষমা করে দেবেন। নাম্বার 1। মুজাফফর বিন মুহসিন একজন আছেন, উনি আরো ভেঙে ভেঙে বলেছেন যে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, শুধু শিরক ছাড়া। সমস্ত পাপ ক্ষমা চাইলে, মনে করেন কেউ কাউকে খুন করে ফেললো বা কারো উপর জুলুম করলো, অত্যাচার করলো, তো মানে কোমল হৃদয়ে তার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন। 100 জন মানুষকে হত্যা করে দেওয়ার পরও যদি ক্ষমা চায়, উনি ক্ষমা করে দেবেন, শুধু শিরক ছাড়া। আবার পরের আয়াতে নাকি উনি বলছেন, আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ পরোয়াই করেন না, এরকম 3 বার বলছে, ওটাও ক্ষমা করে দেবেন। মানে উন্মুক্ত ক্ষমা, আর ক্ষমা ছাড়া কিচ্ছুই নাই। তো এই জিনিসটা আমার মাথায় আসে না। যদি কোনো মুমিন ভাই আজকে লাইভে যুক্ত থাকেন, বা আমার যদি দয়া করে আমাকে এটা বুঝিয়ে দেন, কোনো মাদ্রাসা পড়ুয়া বা কোনো আলেম, এটা আমার একটা উন্মুক্ত প্রশ্ন থাকলো, এটা কি ধরনের ব্যবস্থা? আচ্ছা। কিন্তু ইমন ভাই, মানুষকে তো সৃষ্টি করা হয়েছে পাপ করার জন্য। পাপ যদি মানুষ না করত তাহলে তো মানুষকে সরায় দিয়ে আল্লাহ পাক এমন আ আ কিছু প্রজাতি জন্ম দিত বা সৃষ্টি করত যারা পাপ করবে এবং বেশি, বেশি ক্ষমা চাবে। আমরা একটা হ্যাঁ, ভিডিও এটা বলা দেখি আছে, এটা বলা আছে। মিজানুর রহমান আজহারি কি বলে এই বিষয়ে আমরা একটু শুনে নিই। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা। তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো, তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো, আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা মাত্রই, বিবেকে আসা মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা চাইতো। আমি এমন একটা জাতি তৈরি করতাম। তার মানে আসিফ ভাই, আপনি কি আর কিছু দেখাচ্ছেন হাফিজ আসিফ ভাই? হ্যাঁ, একটু আমি একটু এই কথাটা বলে নেই। এই হাদিসটা একটু দেখে নিই আগে।
আ রাসূলুল্লাহ বলেছেন, "ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তো যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত ও আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইত। আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন।" এই হাদিসটা অনেক জায়গাতেই আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক চায় যেন মানুষ বেশি, বেশি গুনাহ করে এবং বেশি, বেশি না ক্ষমা মানে চায়। অপরাধ করে। অপরাধ করে, হ্যাঁ। এখন হুম, অপরাধ না করলে তো আর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, তাই না? ক্ষমা চাবো কিসের জন্য জি। ক্ষমা চাবো, তাই না? এখন যদি সব মানুষ যদি ভালো হয়ে যাইত, সব মানুষ যদি গুনাহ না করত, তাইলে তো আর ক্ষমাটা মানে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা চাওয়া, স্বভাব, হ্যাঁ? চাওয়া। একটা স্বভাব যে তার এটা ভাল্লাগে। মানুষ তার কাছে কান্নাকাটি করতেছে, কাকুতি মিনতি করতেছে, এটা তার ভাল্লাগে, হ্যাঁ? এটা হইতেছে যে মানে মানে বাল্যকালে তরুণ বয়সে হুম, মানুষ যে মানে বালিকা প্রেমিকা আছে না? বালিকা প্রেমিকা হ্যাঁ, হ্যাঁ, মানে বালিকা টাইপের কারো সাথে প্রেম-ট্রেম করলে সেই বালিকা হ্যাঁ, প্রেমিকারা এইরকম টাইপের স্বভাবের হয়। যে তারা খালি জ্ঞান করব, খালি দইরা জ্ঞান করব। হুম, একটু দুষ্টুমি করব আবার গিয়া ক্ষমা চাবো। একটু দুষ্টুমি করব আবারও গিয়া আরেক মেয়ের সাথে টাঙ্কি মারবো আবার গিয়া ক্ষমা চাবো। হুম, হুম, ক্ষমা চাইলে তখন আবার আল্লাহ মানে মাফ করে দিবে। আল্লাহ তবে মাফ করবে সবই। কিন্তু ওই যে অন্য কারোর সাথে প্রেম-ট্রেম করলে সেটা মাফ করবে না। হুম, হুম, শুধুমাত্র তবে অন্য সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক ও চায় যেন মানুষ বেশি, বেশি গুনাহ করে এবং হুম, বেশি, বেশি ক্ষমা চায় তার কাছে। ক্ষমা চাইলে তার খুব ভাল লাগে। এটা হচ্ছে হুম, একটা স্যাডিস্ট টাইপের ক্যারাক্টার যে তার কাছে কান্নাকাটি করলে, জ্ঞান করলে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমি ভুল করে ফেলাইছি।" এইগুলা হুম, করলে হুম। আল্লাহর খুব মজা লাগে। এই কারণে সে চায় যেন বেশি, বেশি মানে মানুষ গুনাহ ওই করে, অপরাধ হিন্দিতে করে। একটা মুভির ডায়ালগ আছে। "বুগেম্বো খুশ হুয়া, হ্যাঁ, বুগেম্বো, হ্যাঁ। বুগেম্বো তার খুশ তেল হুয়া।" মারলে তার পাছায় তেল মালিশ করলে, ভালো করে তেলটা মালিশ করে দিলে তার খুব ভাল লাগে। হ্যাঁ, এইজন্য বুগেম্বো সে খুশ হুয়া। চায় এইজন্য সে তার পাছায় যেন তেল মালিশ করে মানুষ। এইজন্য সে মানে অপরাধ যেন বেশি, বেশি করে এটা সে ভাল্লাগে তার। মনে করেন একটা লোক ১০০ মেরে ধর্ষণ করছে। ১০০ মেরে ধর্ষণ কইরা তারপর গিয়ে আল্লাহর কাছে গিয়া কান্নাকাটি কইরা ক্ষমা-টমা চাইলে হুম, এটা আল্লাহর ভাল্লাগে যে সে ১০০ টা ধর্ষণ করছে করুক, অসুবিধা কি? হুম, আমার হুম, সে বানাইছে মেয়েদের বানাইছে ধর্ষণ করার জন্য। সে দর্শন-টর্শন করুক। দর্শন কইরা আইসা তারপরে তার কাছে ক্ষমা চাক। ক্ষমা চাইলে তার ভাল লাগে, সে ক্ষমা করে দিবে। ১০০, ৫০০, ১০,০০০ গণহত্যা কইরা মানুষ ১,০০,০০০ লোক মাইরা মানুষ আল্লাহর কাছে যাবে। গিয়া কান্নাকাটি করবে তখন আল্লাহর ভাল লাগবে যে, "ও ওয়াও! কান্নাকাটি করছে।" কান্নাকাটি মানে চোখের পানিটা মোহাম্মদের ফেক আইডি তথাকথিত আল্লাহর পছন্দ। আসিফ ভাই আপনার মেয়েটা যদি একটু কান্না করে ওটা আপনার কেমন লাগে? আমার তো ভালো লাগে না। আমি যতটা সম্ভব চেষ্টা করি তাকে না কিভাবে আমাদের খুশি রাখা যায়, সন্তানরা যদি আনন্দে একটু রাখা যায়। কান্না করে আমাদের মধ্যে কেমন লাগে? কিন্তু আল্লাহ এত বড় মানে ওইটা কি বলবো? মানে একটা পিতার একটা মাথার মমতা তিনি রাখেন না। শুধু বান্দার চোখের পানি চান। তো যে এই যে মুসলিম মুসলিম আরেকটা কি বুখারী সহিহ হাদিসের যেই দোয়াগুলা সহিহ হাদিসের যে দোয়ার বইগুলা বাজারে বিক্রি হয়, ওখানে এমন ফজিলত বর্ণনা করেছে যে রাতের ৩টায় যখন একটা মাদ্রাসার সিনিয়র স্টুডেন্ট অথবা আলেম একটা বাচ্চাকে ধর্ষণ করার জন্য প্রস্তুতি নেয়, হ্যাঁ? তখন তার মাথায় নিশ্চয়ই এইটাই কাজ করে যে আমার রব তো ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আমার গুনাহ যদি পর্বত সমান হয়, তিনি তার ক্ষমা আসমানের সমান। বা এই দোয়াটা পড়লে সমস্ত পাপ চলে যাবে। আমি বাচ্চাকে বলৎকার করে নিই আগে। ফর এক্সাম্পল যেকোনো অপরাধ আরকি। যখন যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার আগে মুমিনদের মাথায় এইটা থাকে যে হাদিসে কোরআনে অসংখ্য রকমের মানে ক্ষমার প্রসেস দেওয়া আছে। ঠিক আছে? ঠিকই বলেছেন। ইমন ভাই ঠিক বলেছেন। আপনার কথা বোঝা গেছে। আপনার যুক্তি যেটা আপনি উপস্থাপন করেছেন সেটা বোঝা গেছে। ঠিক আছে ইমন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। পরে হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। কথা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার পয়েন্টটা আমরা বুঝেছি যে আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আ ক্ষমার যদি এই রকমের একটা প্রসেস থাকে তাহলে ক্ষমা পাওয়ার যদি আগেই থেকেই প্রসেস থাকে তাহলে তো আসলে আ মানে মানুষ পাপ কাজে উৎসাহিত হবেই। যদি ক্ষমা পাওয়ার একটা পদ্ধতি আমার অলরেডি জানা থাকে। মনে করেন আ আইনের একটা ফাঁকফোকর আমার যদি জানা থাকে যে এই আইনের ফাঁকফোকর দিয়ে আমি বাইর হয়ে যেতে পারবো। এটা যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে তো সেই কাজটা করার ব্যাপারে আমার আর কোনো মানে অপরাধ বোধটা থাকবে না। বা সেই কাজটা করার ব্যাপারে আমার তো কোনো আর মানে থাকবে না, বাধা থাকবে না। আমি চাইলেই করতে পারি সেই কাজটা। ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি। মাহবুব আপনাকে